এবং এই দুজনে মিলে সন্তুষ্ট হয়ে আমাকে নির্বাচন করার অনুমতি। আচ্ছা, পয়েন্ট অফ অর্ডার, হোয়াট ইজ দিস? দিস ইজ নট রিলেভেন্ট পয়েন্ট। আমার বন্ধু যেটা বলতে চাচ্ছে, দিস ইজ নট রিলেভেন্ট, দিস ইজ অনলি ওয়ান পয়েন্ট। মাস্টারকে চেষ্টা করতেছেন কেন? কমিউনিকেশন যে গ্যাপটা সেটা তুলতে বলে তাদের হাইকোর্টে যাওয়া, এবং হাইকোর্ট সেই জায়গায় বলতেছে কি এই অর্ডার যখন যাবে 10 দিনের ভিতরে কিন্তু সেম পয়েন্ট অর্থাৎ আমার পদক্ষেপ রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে এই কথা। হাইকোর্টে যাওয়ার পরে কিন্তু আমার আমি না আমি তো নাই। আচ্ছা, আমরা আপনাদের হাইকোর্ট আদেশটা কি হবে? আপনাকে ডিস্টার্ব করবেন আমাদের বলার সময়। আমাদের জাস্ট ওয়ান পয়েন্ট, এটা ভেরি সিম্পল। আজকে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া হয়েছে, আজকে বাছাই হচ্ছে। হুমায়ুন কবির চৌধুরীকে প্রমাণ করতে হবে যেভাবে প্রজ্ঞাপন যদি ওনার নিয়োগ হয়েছে সেরকম প্রজ্ঞাপন দেখাতে হবে আমাদের অব্যাহতি। প্রজ্ঞাপনের অব্যাহতি যদি না দেখান তাহলে উনি সরকারি চাকরিতে বহাল আছেন। সরকারি কলেজের আজকে ওয়েবসাইট পর্যন্ত উনি সেখানকার সরকারি কর্মকর্তা, উনি সরকারি প্রবেশক হিসাবে এখন আপনি ওয়েবসাইট এখন ঢুকেন, এখন উনার নাম পাবেন। আচ্ছা শুধু একটা সুবিধা নিচ্ছি, হাইকোর্ট আদেশ একটা লাইন নিষ্পত্তি করে আসেন। শুধু একটা কথা বলুন, লাস্ট লেখাটা তো দেখেন তো, দেখাচ্ছি কমিউনিকেট দ্য অর্ডার টু দ্য রেসপন্ডেন্ট। এই তো লাস্টে লিখেই আছে, ইলেকশন কমিশন লিখেই আছে, লিখেই আছে। ইতিমধ্যে আমি আপনাদের দুই পক্ষের কাগজও পেয়েছি, আজকে যেগুলো সাবমিট করেছেন আমার কাছে এই কাগজও পেয়েছি। আমি প্রপার চ্যানেলে চিঠি দিয়েছিলাম, তারাও আমাকে একটা জবাব দিয়েছে। জবাব দেওয়ার পরে আপনাদের দুই পক্ষের বক্তব্য শুনে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। সিদ্ধান্তটা হলো যে যেহেতু উনি সরকারি চাকরিজীবী, আইনে কি আছে, বিধান পরিষদ আইনে কি আছে যে প্রজাতন্ত্রের কর্মচারী কি না প্রজাতন্ত্রের কর্মচারী অথবা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষের কোনো সদস্য আছে। যেহেতু উনি প্রজাতন্ত্রের কর্মচারী, এখানে যে জবাবটা পেয়েছি, আমি মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর চিঠি দিয়েছিলাম, উনি এই চিঠির জবাব আমাকে দিয়েছে, আজকেই দিয়েছেন, আজকে সকালে দিয়েছেন। এবং উনি আমার যে কয়টা কোয়ারি ছিল সেই কোয়ারির জবাব উনি দিয়েছেন। এই কোয়ারির জবাব আপনাদের বক্তব্য, দুই পক্ষের বক্তব্য শোনার পরে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে রিটার্নিং অফিসার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তার মনোনয়নপত্র গ্রহণ করার বিষয়ে সেই সিদ্ধান্তটা বাতিল করা হইল। তার মানে আপিল করেছেন, আপিলটা গ্রহণ করা হয়েছে। আইন মোতাবেক এবং আইনের বিষয়গুলো যেভাবে হওয়া উচিত ঠিক সেভাবে আমরা একটা রায় পেয়েছি, এবং আমরা এই জন্য একটি সঠিক রায় দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। মূলত আমাদের দাবিটা ছিল হুমায়ুন কবির চৌধুরী যেহেতু প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত আছে, এখন ওনাকে যদি নির্বাচন করতে হয় স্থানীয় সরকার আইন 2009-এর 26 রোমধারা অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মী উনি লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবে না, অর্থাৎ ওনাকে সরকারি চাকরি থেকে অব্যাহতি নিতে হবে সরকারি চাকরি আইন 2018-এর 53 ধারা অনুসারে। কিন্তু আজকে বা মনোনয়ন বাছাইয়ের সময় বা তারও আগে জমাদানের সময় উনি এমন কোনো পদত্যাগের সরকার কর্তৃক রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপন প্রদর্শন করতে পারেনি, যে জন্য ওনার মনোনয়নটি আজকে বাতিল করা হয়েছে। যেদিন মনোনয়ন বাছাই পর্ব ছিল সেদিন সেই মনোনয়নটি বৈধ ঘোষণা করেছিলেন। আমরা অনেক প্রতিবাদ করার পরেও তিনি শুনেননি। তারই পরিপ্রেক্ষিতে আমি কক্সবাজার জেলা নির্বাচন অফিসে আপিল করেছিলাম এবং আজকে তাদের আপিলের শুনানি ছিল। শুনানিতে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট এসেছে, ভালো ফলাফল এসেছে, আইনের প্রয়োগ হয়েছে। উনি আইনিভাবে এবং সঠিকভাবে পদত্যাগ করেননি, এটাই প্রমাণিত হয়েছে। এবং এই প্রমাণের পরিপ্রেক্ষিতেই মহামান্য জেলা নির্বাচন অফিসার রায় দিয়েছেন, শুনানি করেছেন, তার মনোনয়নপত্র বাতিল করেছেন হুমায়ুন কবির চৌধুরী। এটার জন্য আমি জেলা নির্বাচন অফিসকে অত্যন্ত ধন্যবাদ জানাবো। যেহেতু অন্য কোনো জায়গায় আমি আইনি বিচার পাইনি, কিন্তু ওনার কাছে এসে আপনার যেই সঠিক বিচারটা আমি পেয়েছি তার জন্য ওনাকে অনেক বেশি ধন্যবাদ। পাশাপাশি আমার আইনজীবী যারা ছিল তারা অনেক কষ্ট করেছেন,
তাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনারাও ছিলেন সাংবাদিক ভাইয়েরা, তাদেরকে অনেক ধন্যবাদ। রাজাপালং ইউনিয়নবাসীর পক্ষে আমি সবসময় আছিলাম, তাদের পক্ষ থেকে আমি আসলে মামলাটা নড়েছিলাম। যিনি অগ্রহণযোগ্য, যার নির্বাচন গ্রহণ করার আইনি যোগ্যতা নেই, তাকে দিয়ে যদি নির্বাচন করানো হতো তাহলে আমি মনে করি রাজাপালং 42,000 মানুষের ভোটের অধিকার হরণ করা হতো এবং তাদের উপর অন্যায় করা হতো। তাই আমি রাজাপালংবাসীকে বলবো, আপনাদের পক্ষে, আপনাদের ভালোবাসা এবং আপনাদের অনুপ্রেরণায় ইনশাল্লাহ আমি ওনার প্রথম জয়টা আমি পেয়েছি। ইনশাল্লাহ 27 তারিখ আপনাদের বিপুল ভোট আমি জয়যুক্ত হব বলে আমি আশা করছি। ধন্যবাদ।